আসসালামু আলাইকুম। রিয়াক্ট মাস্টারের আজকের এই ভিডিওতে আমরা রিয়াক্টের সাথে বুটস্ট্র্যাপকে কানেক্টেড করব এবং আমরা দেখব কিভাবে আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপকে ব্যবহার করতে পারি। তো এটার জন্য সবার শুরুতেই আমরা আমাদের কোড এডিটরে চলে যাব এন্ড আমাদের কোড এডিটরটা ওপেন করার পরে আমাদের সার্ভারে বা ব্রাউজারে এটাকে ওপেন করে নিব আমরা। সো এখন আমাদের কাজটা হচ্ছে আমাদের বুটস্ট্র্যাপ ইনস্টলড করা। সো এটার জন্য এই জায়গায় আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপ লিখে গুগলে সার্চ দেব, রিয়াক্ট বুটস্ট্র্যাপ এটা লিখে সার্চ দিলে আমাদের গিটহাবের একটা ডকুমেন্টেশন আসবে। তো এটা ওপেন করে নেন, ওপেন করে ইন্ট্রোডাকশনে ক্লিক করেন, তাহলে এই পেজটা দেখতে পাবেন। সো সবার শুরুতে আমাদের এটাকে ইনস্টল করতে হবে। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপ মূলত আমরা দুইভাবে ব্যবহার করতে পারবো, একটা ইনস্টল করে এবং অন্য আরেকটা সরাসরি ইন্ডেক্স ফাইলে সিডিএন লিঙ্ক ব্যবহার করে। তো আমরা এখন আগে দেখবো npm দিয়ে ইনস্টল করে কিভাবে করতে পারি, এটা সুবিধা অসুবিধা, এবং দেন আমরা লিঙ্ক ব্যবহার করে লাইভ লিঙ্ক ব্যবহার করে বুটস্ট্র্যাপ ইউজ করব এবং ওইটা সুবিধা অসুবিধা জানার পরে দুইটাকে কম্পেয়ার করব এবং যেটা আমাদের জন্য সবথেকে ইজিয়েস্ট ওয়ে হবে সেটাই আমরা পরবর্তী থেকে ব্যবহার করব। তো এটার জন্য সবার শুরুতে আমি যাব এই লাইনটাকে কপি করব, npm ইনস্টলড রিয়াক্ট বুটস্ট্র্যাপ। সো টার্মিনালে যাব, দেন আমাদের ডিরেক্টরিতে যাব, সিডি রিয়াক্ট মাস্টারে আমাদের ডিরেক্টরি, দেন এই জায়গায় আমি এই লাইনটাকে জাস্ট কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব, অথবা আপনি চাইলে লিখতেও পারেন npm ইনস্টল রিয়াক্ট বুটস্ট্র্যাপ দেন স্পেস দিয়ে আবার বুটস্ট্র্যাপ। দ্যাটস ইট। জাস্ট আমরা ইন্টার হিট করব। এটা করার পরে এটা আমাদের জন্য লোকাল সার্ভারে বুটস্ট্র্যাপটা ইনস্টল করবে। আমাদের ফাইলে রিয়াক্ট বুটস্ট্র্যাপটা সাকসেসফুলি আমরা ইনস্টল করে ফেলছি। এখন এটাকে আমাদের ব্যবহার করতে হবে। তো রিয়াক্ট বুটস্ট্র্যাপটা যখন আমরা ইউজ করব তখন এটা স্পেসিফিক একটা কম্পোনেন্ট বেস আমাদেরকে এটাকে ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ আমরা যদি বুটস্ট্র্যাপ ব্যবহার করে একটা বাটন তৈরি করি তাহলে এইটার জন্য আলাদা বাটন নামে যে কম্পোনেন্টটা আছে সেই কম্পোনেন্টকেই কল করতে হবে। তা না হলে কিন্তু এই npm দিয়ে ইনস্টল করা যে রিয়াক্ট বুটস্ট্র্যাপটা আছে এটা আমাদের কাজ করবে না। কম্পোনেন্টকে অর্থাৎ আলাদা আলাদা বুটস্ট্র্যাপের এলিমেন্টকে আমাদেরকে অ্যাড করতে হবে। অর্থাৎ আমরা যদি ফর্ম তৈরি করি, দেন আমরা যদি বাটন তৈরি করি, বাটন নামে কম্পোনেন্টকে আমাদের রিয়াক্ট ফাইলে ইম্পোর্ট করতে হবে। মানে প্রত্যেকটা আমাদের যে বুটস্ট্র্যাপের যতগুলো ফিচার্স আছে না, এই যে এই সাইডে দেখতে পাবেন, একটু নিচে যাই, ফর্মের ভিতরে যাই অথবা ফর্ম কন্ট্রোলের ভিতরে যাই, তো এই জায়গায় এই যে ইনপুটটা আছে না, তো এটার জন্য আমাদের কি করতে হবে, শুরুতে ফর্ম কম্পোনেন্টটা লিখতে হবে, দেন ফর্ম হাইফেন গ্রুপ এটাকে লিখতে হবে, দেন ক্লাস নেম দিতে হবে, দেন ফর্ম লেবেল। অর্থাৎ আমরা শুধুমাত্র যখন JSX দিয়ে এই ফর্মটা তৈরি করতাম বা শুধুমাত্র বুটস্ট্র্যাপ দিয়ে যখন তৈরি করতাম তখন ফর্মটা দিতাম ছোট হাতের, দেন ফর্ম গ্রুপ না দিয়ে এইভাবে না দিয়ে আমরা জাস্ট ফ্রম হাইফেন গ্রুপ দিতাম, দেন ফ্রম লেভেল না দিয়ে শুধুমাত্র আমরা লেভেল দিতাম। এইভাবে কিন্তু আমরা করতাম। বাট যেহেতু আমরা রিয়াক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করব তখন এই জিনিসগুলো অ্যাকচুয়ালি আমাদের একটা অবজেক্টের প্রপার্টি হয়ে এই জায়গায় আমাদেরকে অ্যাক্সেস নিতে হবে। অর্থাৎ এটা অনেকটা আপনারা CSS মডিউলের সাথে তুলনা করতে পারেন এই রিয়াক্ট বুটস্ট্র্যাপকে। অর্থাৎ আমাদের বুটস্ট্র্যাপ ডকুমেন্টেশন যেটা আমরা এই মুহূর্তে ডাউনলোড করলাম, বুটস্ট্র্যাপের যে ফাইলগুলো ডাউনলোড করলাম সেখানে CSS এর মডিউলের মতো করে অনেক জিনিস তৈরি করে দেওয়া আছে। অর্থাৎ প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য একটা একটা করে মডিউল তৈরি করে দেওয়া আছে। যখন আমরা সেই মডিউলকে কল করব তখনই এই বুটস্ট্র্যাপটা কাজ করবে। বুঝতে পারলেন? অর্থাৎ CSS মডিউলটা আমরা যেভাবে তৈরি করেছি, ব্যবহার করেছি, ঠিক একই রকম ভাবে আমাদের এই বুটস্ট্র্যাপকে ব্যবহার করতে হবে স্পেসিফিক এক একটা কম্পোনেন্টের ভেতরে। সো এখন আমরা যেহেতু বুটস্ট্র্যাপ ইনস্টল করেছি, বুটস্ট্র্যাপ ইনস্টল করার পরে আমাদের দ্বিতীয় কাজটা হবে আমাদের এটাকে ইম্পোর্ট করতে হবে। সো সবার শুরুতে আমাদের ইম্পোর্ট করতে হবে বুটস্ট্র্যাপ ডিস CSS bootstrap min.css এই ফাইলটা। কোথায় ইম্পোর্ট করতে হবে? হয় index.js এর ভেতরে অথবা app.js এর ভেতরে। তো এখন আমরা কি করব, index.js এর ভেতরে জাস্ট এই লাইনটা পেস্ট করে দিব। দ্যাটস ইট। বুটস্ট্র্যাপ আমাদের কানেক্টেড হয়ে গেছে, এই পেজে আমাদের আর কোনো কাজ নাই, আমরা কেটে দিব। দেন আমরা app.js এর ভেতরে আসব বা যে কোনো কম্পোনেন্টের ভেতরে এখন বুটস্ট্র্যাপকে অ্যাক্সেস করতে পারবো আমরা। তো আমরা এইটার ভেতরে করতে পারি, অথবা আমি একটা নতুন ফাইল নিচ্ছি রিয়াক্ট বুটস্ট্র্যাপ নামে, রিয়াক্ট bootstrap.jsx ফাইল তৈরি করলাম এবং এই জায়গায় RFC দিয়ে ফাংশনাল কম্পোনেন্টটা তৈরি করে নিব। এখন এই রিয়াক্ট বুটস্ট্র্যাপকে app.js এর সাথে কানেক্টেড করে নিব এবং আমরা চাইলেই এই জিনিসগুলোকে আমরা কেটে দিতে পারি, যেহেতু আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমাদের সার্ভারটা দেখাচ্ছে না যেহেতু আমরা কেটে দিছি এটা। সার্ভারও রান করব, ডিরেক্টরিতে যাব, দেন npm স্টার্ট। দ্যাটস ইট। এখন আমাদের রিয়াক্ট বুটস্ট্র্যাপ ফাইলের ভেতরে গিয়ে আমরা একটা স্পেসিফিক বাটনকে কল করব রিয়াক্ট বুটস্ট্র্যাপ ব্যবহার করে। তো আমরা জানি যে রিয়াক্ট বুটস্ট্র্যাপটা এখন আমাদেরকে CSS মডিউলের মতো করে ব্যবহার করতে হবে। অর্থাৎ CSS এর মডিউল স্পেসিফিক ভাবে একটা কম্পোনেন্টে যেভাবে ব্যবহার হয় না, ইম্পোর্ট করতে হয়, দেন ইম্পোর্ট যেটাকে করব ওইটার নাম দিতে হয়, দেন ওই নামটা একটা অবজেক্ট হয়ে যায়, ওই নামের প্রপার্টি ধরে আমাদের কল করতে হয়, এইভাবে ব্যবহার করতে পারবো। আর আমরা ক্লাস নেম দিয়েও ব্যবহার করতে পারবো। তো দুই নিয়মে আমি দেখাচ্ছি, আগে কঠিনটা আমরা পার করে নিই।
করিনি। সো সবার শুরুতে আমরা কি করব, একটা বাটনকে ইম্পোর্ট করব। সো এই জায়গায় কিছু ইউজেস দেওয়া আছে। তো বাটন ব্যবহার করার জন্য আমরা কি করব, নরমালি যখন আমরা HTML এ বুটস্ট্র্যাপ ব্যবহার করতাম তখন এইভাবে লিখে বাটন দিয়ে ক্লাস নেম দিতাম। HTML এ তো আমরা জাস্ট ক্লাস লিখতাম, বাট রিঅ্যাক্টে এসে ক্লাস নেম দিতে হবে। সেই জায়গায় btn দেন btn হাইফেন প্রাইমারি এভাবে যদি আমরা দিই তাহলেও কিন্তু আমাদের হবে। দেখেন আমি সে লিখতেছি বুটস্ট্র্যাপ বাটন, সো বুটস্ট্র্যাপ btn। ওকে, এখন যদি আমাদের এই ফাইলটা যদি ইম্পোর্ট থাকে, আমরা ইম্পোর্ট করে নিই রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপকে, রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ। এখন যদি আমি এটাকে জাস্ট আমাদের ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করি, দেখতে পাবেন বুটস্ট্র্যাপ btn নামে আমাদের একটা বাটন চলে আসছে এবং এটা প্রাইমারি কালারটা হয়ে আছে। আমরা চাইলেই এটার কালারটা পরিবর্তন করতে পারবো, যে btn প্রাইমারি না দিয়ে btn হাইফেন সেকেন্ডারি বা ওয়ার্নিং দিয়ে দিই আমি ওয়ার্নিং। এখন দেখতে পাবেন ওয়ার্নিং কালারটা চলে আসছে। তো এইভাবে আমরা নরমালি HTML CSS এ যেভাবে ব্যবহার করি এভাবে আমরা ব্যবহার করতে পারবো বুটস্ট্র্যাপকে ইনস্টল করার পরে। এন্ড আমরা আরো একটা ওয়েতে ব্যবহার করতে পারবো, সেটা হলো আমাদের CSS মডিউল দিয়ে। সো এই জায়গায় CSS মডিউলের মতো করে যদি ব্যবহার করতে চাই তাহলে ইম্পোর্ট করতে হবে, কাকে ইম্পোর্ট করতে হবে, বাটনকে। তো যেহেতু অলরেডি এগুলো আমাদের বিল্ড ইন, এটার জন্য আমরা নামটা সেম দেওয়ার চেষ্টা করব। এই জায়গায় না দিলেও আপনারা পাথটা ঠিক দেওয়ার চেষ্টা করবেন, যেমন বুটস্ট্র্যাপ অথবা জাস্ট বাটন লিখতেছি বাটন। এবং এই বাটন কই থেকে আসবে, আমাদের বুটস্ট্র্যাপ বাটন থেকে। ওয়েল আমরা ভুল করছি, এই জায়গায় ডিরেক্টরি এভাবে লিখতে হবে। এইভাবে আমাদের কম্পোনেন্টকে কানেক্টেড করতে হবে এবং এইটার পরে আমাদের এইভাবে কম্পোনেন্ট আকারে লিখতে হবে। এটাকে বাটন নামে আমাদের একটা কম্পোনেন্ট তৈরি করতে হবে এবং জাস্ট এটাকে এন্ড করে দিতে হবে। তো এটাকে আপনি একটা কম্পোনেন্টও বলতে পারেন অথবা আপনি এটাকে CSS মডিউলের মতো মনে করতে পারেন, বাট আলটিমেটলি এইভাবেও কিন্তু আমরা রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপটা ব্যবহার করতে পারবো। তো এই বাটন নামে অলরেডি যেহেতু আমরা রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ থেকে একটা কম্পোনেন্টকে নিয়ে নিছি, এটার ভেতরে যদি আমি এখন কিছু একটা লিখি, সে রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ, এটা যদি লিখি এই জায়গায় দেখতে পাবেন রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ নামে নতুন আমাদের কিন্তু আরো একটা বাটন ক্রিয়েট হয়ে গেছে। তো আমাদের সেম কাজ করতেছে না, এই জায়গায় আমাদের ক্লাস নেম দিয়ে btn হাইফেন ওয়ার্নিং দিলে, অর্থাৎ btn হাইফেন যে কালারটা দিতে চাই ওইটা দিলে আমাদের বাটনটা আসতেছে। আবার এইভাবে না করে আমরা সরাসরি স্পেসিফিক একটা বাটনকে লিখলে, অর্থাৎ স্পেসিফিক একটা কম্পোনেন্টকে বুটস্ট্র্যাপের ডিরেক্টরি থেকে কল দিয়েও আমরা এইভাবে লিখতে পারবো। বাট এক্ষেত্রে আমাদের একটা প্রবলেম হবে, একটা ওয়েবসাইটে তো অনেক কম্পোনেন্ট হবে, তাই না? তো তখন যদি আমরা এইভাবে লিখতে চাই, ধরেন বাটন ক্রিয়েট করবো না, এখন আমি ফর্ম ক্রিয়েট করব। তো ফর্ম ক্রিয়েট করার সময় আমাদের এই জিনিসটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে। কাকে করতে হবে? ফ্রমকে। কই থেকে করতে হবে? ফ্রম আমাদের রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপের ভেতরে যাইতে হবে, এই ডিরেক্টরিতে যাইতে হবে। দেন এই জায়গায় যাওয়ার পরে আমাদের লিখতে হবে ফ্রম থেকে আমরা নিতে চাই। তো এইভাবে বারবার প্রত্যেকটা কম্পোনেন্টকে আমাদের এভাবে কল করতে হবে। দেন এটাকে আবার আমাদের ট্যাগ আকারে বা এলিমেন্ট আকারে লিখতে হবে। দেখেন এভাবে লিখতে হবে, তাহলেই এটা ফ্রম হবে। অর্থাৎ তখন আর আমরা JSX এর এইভাবে যে আমরা ফর্ম তৈরি করি এভাবে আর তখন মেইনটেইন করতে পারবো না। তখন আমাদের এই বুটস্ট্র্যাপের কম্পোনেন্টের মতো করে আমাদের লিখতে হবে। সো এটা কিন্তু একটা কঠিন রুলস, তাই না? যদি ফর্ম না করে আমরা ফর্ম লেবেল তৈরি করতে চাই তাহলে এটার জন্য আমাদের আলাদা এলিমেন্ট তৈরি করতে হবে। এখন আমাদের একটা ওয়েবসাইটের ভেতরে তো অনেক কম্পোনেন্ট থাকতে পারে, তাই না? এরকম বাটন আছে, ফর্ম আছে, ফর্মের ভেতরে আরো অনেক জিনিস আছে। তো এই প্রত্যেকটা কম্পোনেন্টকে যদি আমরা বারবার এভাবে ইম্পোর্ট করি, দেন ট্যাগ আকারে কল করার পরে যদি ব্যবহার করতে হয় তাহলে ব্যাপারটা অনেক কঠিন হয়ে যাচ্ছে না? সো এভাবে আমরা করতে গেলে করতে পারবো রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপের মেইন রুলসটা ফলো করে, বাট আলটিমেটলি আমাদের সময়টা অনেক বেশি অপচয় হবে। এইভাবে আমাদের আবার নতুন করে কম্পোনেন্টটাকে ফ্রম নামে যে কম্পোনেন্টটা আছে ওইটাকে ইম্পোর্ট করতে হবে, দেন ব্যবহার করতে হবে। সো কঠিন রুলস না, জায়গায় যদি ফ্রম না থেকে ইনপুট ট্যাগ থাকে, ইনপুটের জন্য আলাদা একটা কম্পোনেন্টকে রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ থেকে ইম্পোর্ট করতে হবে এই জায়গায়, দেন এই জায়গায় কল করতে হবে। তো এই কঠিন রুলসটা আমরা চাইলেই ফলো করতে পারবো, এই নিয়মেও আমরা ব্যবহার করতে পারবো, বাট আমরা চাইলে HTML এর নিয়মে অর্থাৎ ক্লাস নেম দিয়ে ক্লাস নেমের ভেতরে আমরা ব্যবহার করতে পারবো। তো এটা টোটালি ডিপেন্ড করবে আমরা এই কঠিন নিয়মে করতে চাই নাকি আমরা ইজিয়েস্ট নিয়মে করতে চাই। সো আমাদের এই কোর্সের ভেতরে আমরা এই ইজি নিয়মটাই ফলো করব। যেহেতু এই নিয়মটা আমি দেখাই দিলাম, আমাদের প্রত্যেকটা কম্পোনেন্টকে স্পেসিফিক ভাবে নাম ধরে ধরে কল করে দেন এটাকে ইউজ করতে হবে। তো আপনি চাইলে নাম ধরে ধরেও ইউজ করতে পারেন। অলরাইট, তো এই যে এতক্ষণ ধরে আমরা রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ ব্যবহারের যে মেথডটা নিয়ে কথা বললাম, এটা একটা নিয়ম। এবং আমাদের রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপটাকে ব্যবহার করার জন্য আমাদের আরো একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আমরা সরাসরি এই জায়গায় এত কিছু না করে ইনস্টল কিচ্ছু করতে হবে না আমাদের। এই জায়গায় যত কিছু আমরা npm ইনস্টল রিঅ্যাক্ট বুটস্ট্র্যাপ এভাবে ইনস্টল করলাম না, এই জায়গায় টার্মিনালে এসে আমাদের ইনস্টলও করতে হবে না। আমরা শুধুমাত্র আমাদের উপরের দিকে যাব, ইন্ডেক্স ফাইলে যাব, ইন্ডেক্স ফাইলে যাওয়ার পরে index.html টাকে ওপেন করব
এবং এই জায়গাতে গিয়ে সরাসরি আমরা আমাদের বুটস্ট্র্যাপের যে লেটেস্ট ভার্সনটা আছে ওইটাকে আমরা ব্যবহার করতে পারবো। সো ডকুমেন্টেশনে যাব, রিড ডকুমেন্টেশন, আমরা ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পরে সিডিএন যে ভায়া লিঙ্কটা আছে এটাকে সরাসরি গিয়ে জাস্ট এই জায়গায় পেস্ট করে দেবো, দ্যাটস ইট। এইভাবেও আমরা আমাদের রিয়াক্ট বুটস্ট্র্যাপটাকে কিন্তু ব্যবহার করতে পারবো। এইভাবে জাস্ট এই জায়গায় এটাকে দিব এন্ড জাভাস্ক্রিপ্টের কোডটাকে একটু নিচে দিয়ে দিব, দ্যাটস ইট। এভাবেও কিন্তু আমরা আমাদের বুটস্ট্র্যাপটাকে কানেক্টেড করতে পারবো। সো এভাবে আমরা ইউজ না করাটাই বেটার, যেহেতু আমরা ইনস্টল করে নিছি। অ্যান্ড এটা এইভাবেও যদি আমরা ডাউনলোড করে ইউজ করি তাহলেও সেম ওয়েতে আমরা HTML এ যেভাবে ক্লাস নেমের ভিতরে লিখতাম না বিটিএন হাইফেন প্রাইমারি সেকেন্ডারি বা যে ক্লাসটা দিতাম সেই রকম কাজ করতো না, এই জায়গাতেও আমাদের ইন্ডেক্স ফাইলেও সিডিএন লিঙ্কটা ইম্পোর্ট করলেও ঠিক সেম ভাবে কাজ করবে। অর্থাৎ আমরা যেভাবেই ইম্পোর্ট করি দিন শেষে আমাদের কাজটা করবে একই রকম। বুঝতে পারলেন? তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। এর পরের পার্টে আমরা আরো একটা ইন্টারেস্টিং টিউটোরিয়াল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।